ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা তাবিজ দিব যেটা শত্রুকে শায়েস্তা করার জন্য, শত্রুকে বাপ ডাকাতে পারবেন। ঠিক আছে, শত্রু আপনার ভয়ে তটস্থ থাকবে, আপনার কাছে একদম জিম্মি হয়ে থাকবে। এটা যদি বেশি দিন প্রয়োগ করেন তাহলে শত্রুর এমন অবস্থা হবে যে শত্রুর অস্তিত্বই থাকবে না। আপনার সাথে শত্রুতা করা তো অনেক দূর কি বাত, শত্রুর অস্তিত্বই থাকবে না। প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে প্রত্যেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওতে আমি কী বলেছি। ভিডিও না দেখলে কোনো আগামাথা বুঝবেন না, অযথা কমেন্ট করবেন বা আমাকে এমনি ইনবক্স করবেন। এটা প্রয়োজনে ইনবক্স করা ঠিক আছে, তবে অপ্রয়োজনে ইনবক্স করার কোনো মানে নেই। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। শিলাটা ঘরের যেই জায়গায় নকশা দেওয়া আছে সেভাবে নকশা লিখতে হবে, নিচে শত্রুর নাম লিখতে হবে, শত্রুর বাবার নাম, মায়ের নাম, ঠিকানাটা উল্লেখ করা ভালো, তাহলে সরাসরি শত্রুর উপর কাজ করে। এই নকশাটা লিখতে হয় হচ্ছে যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে ভোজ পাতার মধ্যে। এখন আপনি কয়টা লিখবেন সেটা আপনার উপর, 60টা লিখবেন না 21টা লিখবেন না 41টা লিখবেন, এটা আপনি যতটা পারবেন। প্রতিদিন একটা করে নকশা পোড়াতে হবে, একই সময় একই স্থানে বসে পোড়াতে হবে প্রতিদিন। এবার 60টা পড়লে শত্রুর ক্ষতি হবে অল্প পরিমাণে, তারপর 21টা পড়লে শত্রুর আরও বেশি ক্ষতি হবে, 41টা পড়লে একদম শত্রুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখন আপনি কতটা প্রয়োগ করবেন সেটা একান্ত আপনার পার্সোনাল ব্যাপার। নকশা লিখবেন হচ্ছে ভোজপাতার মধ্যে অরিজিনাল কেশরের কালি দ্বারা, কেশর বা কস্তুরি দুইটা যে কোনো একটা কালি দ্বারা আপনি লিখলে হবে, অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না, অন্য কোনো পেপারে লিখলে হবে না। লাল কলম, কালা কলম, সাদা কলম এই ধরনের কোনো কলমেই হবে না। নিয়ম যদি আপনি প্রপারলি পালন করতে না পারেন, মনে করেন যে আপনার সাধ্যের বাইরে, তাহলে এটা আপনার জন্য না। আপনি কার মাধ্যমে করাবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিয়ম যদি ব্যতিক্রম হয় আপনার কাজ হবে না। এইভাবে আপনাকে প্রত্যেকদিন একটা করে পোড়াতে হবে, 7 দিনে 7টা পোড়াবেন অথবা 21টা না হলে 41টা। প্রপারলি কাজ যদি করতে পারেন তাহলে শত্রুর এমন অবস্থা হবে যে শত্রু আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে। তো অন্যভাবে এটা প্রয়োগ করা নিষেধ, শত্রুকে ক্ষমা করে দেওয়া বেটার। এরপরে যদি আপনি প্রয়োগ করতে চান, একান্ত প্রয়োজন, আপনি করতেই পারেন। ধন্যবাদ সবাইকে।